কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। গজনবীর বাদশা সুলতান মাহমুদ কোরআনের প্রতি আজমত আর আদব দেখাইছে। আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা সুলতান মাহমুদ গজনবীরে ক্ষমা করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকদিন পর সুলতান মাহমুদ স্বপ্নের যোগে কোন একজনকে দেখাইয়া দিছে, রে আমার কবরটা জান্নাতের বাগান, তোমাদের টেনশন আর চিন্তা করার কোনো কারণ নাই। সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে কেমন যেন প্রশ্ন করছে, বাদশাহ সুলতান মাহমুদ আপনি কোন আমলের কারণে নাজাত পেয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দেন। বাদশাহ সুলতান মাহমুদ বড় বুজুর্গ, বড় ওলিয়ে কামেল, জিন্দেগিতে সেজদার কোনো অভাব নাই, দান সদকার কোনো অভাব নাই, নেকের আমলের কোনো অভাব নাই। কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, রে শোনো শোনো, একদিন আমি শিকার করার জন্য জঙ্গলায় গিয়েছিলাম, যাওয়ার পরে আমার শরীরটা এক সময় ক্লান্ত হয়ে পড়লো। আমি জঙ্গলার কিনারায় একটা ঝুপড়ির ভিতরে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে দেখি আমার পায়ের সম্মুখে তাকের উপরে একটি কি বই যেন দেখা যায়। আমি সুলতান মাহমুদ আস্তে 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 এক পা দুপা করে সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে কোরআনুল কারীমের প্রতি, কোরআনুল কারীমের উপরে হাত দিলাম। হাত দেওয়ার পর খুলে দেখি দুনিয়ার আর কোন কিতাব আর বই নয় রে, এটা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুম মাজিদ। কি কোরআন শরীফ না কোরআন মাজিদ? কোরআন নাই এখানে, বড় আফসোস। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন নাই, কোরআন নিয়ে আসেন। কোরআনুল কারীমের সামনে আমরা দেখি কোরআন শরীফ, অথচ 40টা নামের মধ্যে কোরআন শরীফ নামে কোনো নামও নাই। কোরআনুল কারীমের মধ্যে কোরআন শরীফ নামে কোনো নামই নেই। কোরআনুল মাজিদ, কোরআনে আযীম, কোরআনে হাকিম, কোরআনে বুরহান, কোরআনে ফুরকান, এতগুলো নাম থাকতে আমরা কোরআন শরীফ, এই যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে শুধু এই নামটা প্রচলন, বাকি সমস্ত জায়গায় কোরআনে কারীম, কোরআনে মাজিদ নামে প্রচলিত। বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ কোরআনুল কারীম একটাবার বুকে লাগায়, আবার কোরআনুল কারীম খুলিয়ে চুমা খায়, আর মনে মনে ভাবে আমি এই কোরআনটারে বাহিরে রেখে একটু ঘুমাই, কারণ আমার শরীর বড় ক্লান্ত। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কোরআনকে নিয়ে বাইরে বারান্দার দিকে অগ্রসর হয়েছে। ইতিমধ্যে ঈমান তারে ঠেকাইয়া দিছে। ঈমান বার 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 প্রশ্ন করে, রে তুমি বাদশাহ হতে পারো রে, কিন্তু তুমি কোরআনুল কারীমের চাইতে দামি না। তুমি কোরআনুল কারীমকে বাইরে রেখে ভেতরে ঘুমাবা, এটা হবে না। কোরআনুল কারীমকে ভেতরে রেখে তুমি বাইরে যাও। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কোরআনকে ঘরের ভেতরে রেখে এবার সুলতান মাহমুদ ঘরের বাইরে ঘুমাইলো। ডাক দিয়ে বলো, ভাই জিন্দেগির আমার কোন আমল আল্লাহ পাকের কাছে পছন্দ হয় নাই। কোরআনের প্রতি একটু আদব দেখাইছি, কোরআনের প্রতি একটু আজমত দেখাইছি। আমার দুনিয়ার সব আমলের চাইতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রতি আদব দেখানোর কারণে ওই দিন আমি কোরআনকে ঘরের ভেতরে রেখে আমি সুলতান মাহমুদ বাইরে ঘুমাইছি বালির ভেতরে। আল্লাহ তাআলা আমার এই আমল এমন পছন্দ করছে, আমি সুলতান মাহমুদকে ওই ছোট্ট একটা আমলের কারণে ক্ষমা করে দিছে।
করে তুলতে হবে, কোরআনের প্রতি আদব রক্ষা করতে হবে। বড় দুঃখজনক হলেও সত্য যে আমাদের ঘরে টিভি রাখার জায়গা হয়, সিডি রাখার জায়গা হয়, ফ্রিজ রাখার জায়গা হয়, তাক রাখার জায়গা হয়, সব রাখার জায়গা হয়, কিন্তু কোরআনুল কারীম ঘরে রাখার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা?